এইরকম সুন্দর আর ক্রাঞ্চি একটা সন্ধ্যেবেলার পারফেক্ট টিফিন বানিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে একদমই বেশি খাটাখাটুনি করতে হবে না। শুধু কয়েক টুকরো আলু কেটে নেবেন আর তার মধ্যে ডিম নিয়ে নেবেন। আপনারা যতটা কোয়ান্টিটির চপ বানাতে চান সেই কোয়ান্টিটি হিসেবে আপনারা ডিম নিয়ে নেবেন। এই যেমন 4টে চপ কিনে 2খানা ডিম নেবেন, 6টা চপ কিনে 4খানা ডিম নিয়ে নেবেন। তারপর ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দেবেন কড়াতে বা কিছুতেই সেদ্ধ বসিয়ে দেবেন। আমরা এখানে প্রেসার কুকারে সেদ্ধ কটা সিটি দেবে এটা বলবেন। তার মধ্যে যে মশলাগুলো লাগবে, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা। আর এখানে তেল নিয়ে নিয়েছিলাম আর চিকেন কুচি করে নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন কুচি, লঙ্কা আর টমেটো কুচি নিয়েছিলাম। আর এখানে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল, আর এখানে ডিমগুলো সেদ্ধ করে রাখা ছিল। আর এখানে আমরা এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছিলাম। আর আপনারা এই ট্রিক্স করে উনুনে রান্না করতে পারেন। কড়ার পিছনে কোনো একটা প্লাস্টিক দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদমই কালি হচ্ছে না। তারপরে কড়াতে তেল দিয়ে দিতে হবে। করে রাখবেন, সরষের তেল দেবেন না, কিন্তু সাদা তেল দেবেন। তারপর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে একে একে নুন, কুচি কুচি করে কাটা লঙ্কা, টমেটো, আদা রসুন কুচি, এই সবগুলো উপকরণ দিয়ে আপনাদের ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটোগুলো লাল লাল হয়ে যাচ্ছে। যখনই দেখবেন যে লাল লাল হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝে নেবেন হয়ে যাবে। আর তারপরে যে বাদবাকি মশলাগুলো ছিল, হলুদ, গুঁড়ো লঙ্কা, গরম মশলা, এই সব মশলাগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর একটুখানি চিনি দেবেন আর স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে আরও বেশ খানিকক্ষণ 10-15 মিনিট নাড়িয়ে এর মধ্যে চিকেনটাও দিয়ে দেবেন। চিকেনটা দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিতে হবে, যাতে না চিকেনটা কাঁচা থাকে। যখন এর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বার হবে, তখন আপনারা বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। আপনারা আমাদের ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। তারপর এর মধ্যে একে একে আলু আর স্বাদ মতো নুন সবকটা উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবেন। আমি ভিডিওই অন না করে ভিডিও আপনারা কাঁচা ডিমের বদলে পয়লাও রান্না করতে পারেন। আপনারা কিন্তু গরম গরম খাবো, এই জন্য আমরা ডিম ব্যবহার করছি। কিন্তু আপনারা যদি একটু দেরি করেন তাহলে ডিমে একটু গরম হয়ে যাবে, ওই জন্য আমরা পয়লা দিচ্ছি। আর এখানে আমরা ডিমগুলো কেটে দিয়ে দিচ্ছি। আর এইগুলো বেড ক্রাম্বস। আর এগুলো আমরা ডিমের চপটাকে এবারে রেডি করে নিয়েছিলাম। আপনারা এরকম পদ্ধতিতে করতে পারেন, তাহলে জিনিসটা অনেক মুচমুচে হবে। ফার্স্টে গোল গোল করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবেন। আর তারপরে ডিমগুলো নিয়ে আবার একবার মিডিলে ডিমগুলো দিয়ে আরও আলু টালু দিয়ে তারপরে আপনারা এই যে আমরা এখানে এখন 4টে ডিমেরই বানাচ্ছিলাম, কারণ সব ডিমের বাড়ি হলে এখন সেটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে জিনিসগুলো ভালো খেতে লাগবে না, ওই জন্য আমরা আস্তে আস্তে এগুলো বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আপনারা ডিম ছাড়াও এই শুধু মানে এই যে পুরটা, এই পুরটার মধ্যে শুধু চিকেন দেওয়া আছে, আমরা মানে আপনারা শুধু ব্রেড ক্রাম্বস দিয়েই ভেজে খেয়ে দেখতে পারেন। আমরাও মানে ব্রেড ক্রাম্বস দিয়ে খেয়ে দেখেছি, খুবই ভালো হয়। বাট এটা ডিম দিয়েও করতে পারেন, তাতেও খুব সুন্দর খেতে হয়। এরপরে আপনারা কড়া গরম করতে বসিয়ে দেবেন আর বেশি করে সাদা তেল দেবেন। একটু অপেক্ষা করবেন ভালো করে তেল গরম হওয়া অবধি। তারপরে আমরা ডিমটার মধ্যে এটাকে ডাবল ব্রেড ক্রাম্ব করে নিয়েছিলাম, যাতে খেতে বেশি মজা হয় আর বেশি মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন আপনারা এরকম করে সন্ধ্যেবেলা টিফিন খেতেই পারেন। একজনের একটা খেলেই পুরো পেট ভর্তি হয়ে যাবে। আর এইগুলো খেতেও যেরকম সুস্বাদু, তেমন বানাতেও কোনো খাটুনি নেই। ওই প্লেটটা দে।
চারটে এক জায়গায় তুলি। আধ ঘন্টার মধ্যে আপনারা সবকিছু করে নিতে পারবেন। যে গরম এই যে দেখুন কত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট বলের মতো। আর আমি একটু ভালো করে নিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আমাদের ছাদের এখান থেকে ভিউটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তারপর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভালো করে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তারপরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে পুরো লাল লাল করে ভাজা অবধি। ডিম একটু আধটু মাঝে সাঝে ফেটেও যেতে পারে, কিন্তু কোনো চিন্তার ব্যাপার নয়, কারণ একটু আধটু ডিম ফেটেও যায় মাঝে সাঝে। আর এই যে আমাদের এগ চিকেন চপের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর খেতেও যেরকম টেস্টি, আর বানাতেও সেরকম একটা খাটুনি নেই। হাতের সামনে যে কটা উপকরণ পাবেন সেই কটা উপকরণ দিয়েই আপনারা এই সহজ পদ্ধতিতে এই চপগুলো বানিয়ে নিতে পারবেন। বাড়িতে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এইগুলো বানিয়ে দেওয়া সম্ভব। আর এই যে দেখুন ভেতর দিয়ে কতটা পারফেক্টলি কুক হয়েছে। আর উনুনে রান্না করার গুণাগুণ হলো উনুনের খাবার শরীরের